না সত্য বেশি ഉള്ളത് इंग्लिश हिंदी नहीं इंग्लिश एजेंडा की दी की दी আইপিএফটির বর্তমান পরিস্থিতিতে আগামী 2026 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন বিগত দিনের তুলনায় 2021-এ স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন হয়েছিল। তখন আইপিএফটির বিভিন্ন কারণে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আইপিএফটির সংগঠন দুর্বলতা হয়েছে, কিন্তু 2021 এই স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের তুলনায় আগামী 2026 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে যথেষ্ট আইপিএফটির ভূমিকা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সারা রাজ্যে আমাদের দল বিগত দিনের তুলনায় বর্তমানে অনেক আপগ্রেডেশন হয়েছে। যারা একসময় দল ছেড়ে বিভিন্ন দলে চলে গেছিলেন তারা পুনরায় সারা রাজ্যের প্রত্যেকটা আমাদের বিভাগীয় কমিটি প্রত্যেক দিনে যোগদান সভা চলছে। যথেষ্ট আমাদের আইপিএফটি দলের আগামী এডিসি নির্বাচনে যথেষ্ট ভূমিকা থাকবে। রণকৌশল কী হবে সেটা আমাদের দল সিদ্ধান্ত নেবে যখন সময় আসবে। আমরাও প্রস্তুতি নিচ্ছি, আমাদের সর্বশক্তি নিয়ে আমাদের দল প্রত্যেক দিনে প্রত্যেকটা প্রান্তে দল সাজানোর ক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করছে। আশা রাখছি আগামী এডিসি নির্বাচন আমাদের দলের বিগত দিনের তুলনায় আগামী 2026-এ নির্বাচন খুব ভালো ফলাফল হবে, সেটা আমাদের বিশ্বাস। স্যার, কি এজেন্ডা নিয়ে মানুষের কাছে যাবে? এজেন্ডা আমাদের অন্যান্য দলের মতো বিভিন্ন সময়ে বিভিন্ন দাবিগুলি উঠে আছে, সেরকমভাবে আমাদের দল পরিস্থিতি বুঝে আমাদের দল বিগত 15 বছর সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মাঠে ছিলাম। মূলত দাবি হচ্ছে আমাদের স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে পূর্ণাঙ্গ রাজ্য, আলাদা রাজ্য দাবি নিয়ে। তো আমাদের স্বর্গীয় প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রীও ছিলেন এবং দলের সুপ্রিমোও ছিলেন এবং ফাউন্ডার ছিলেন স্বর্গীয় এনসি দেববর্মা। ওনার আইডিওলজি নিয়ে আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা রয়েছি। আগামী দিনেও ওনার আইডিওলজি নিয়ে আমাদের এই দল এগিয়ে যাবে, সেই কর্মসূচিতে আমাদের আগামী দিনের ভূমিকা। হামবাই যত তিনি মিডিয়া ফ্রেন্ড তিনি পার্টি আইপিএফটি নিয়ে রাজ্য সব একটা তিনি যত সাংগঠনিক নিয়ে তিনি বিভাগীয় থেকে এবং রাজ্য কমিটি অব্দিও যে তিনি কার্যকর্তা কমের মধ্যে তাইসে তিনি আলোচনা পান্ডান নাই স্পেশালি 23 তারিখ অগাস্টে যে বাহিকে বাঁচতে মানে সাকসেস খাই নাই এবং তিনি সাংগঠনিক জায়গাও বমহাই
bahiki cholitong abang tahu je परिस्थिति cholitong abang obhab tonani ia abang nanghangkai abang teibu kaham kicing netri roba netri botoroma teibu janjani mathe moidano teisa kaham performance ki cholitani abang advice to nai tei especially 23 August chen আগরতলা যেহেতু চিনি প্রোগ্রাম নাই থাকলে जों দিল্লি थाङो जों आरो आशाबादी जों अबर kaham एकटा program से सफल खायमानो abang tigina tigi especially kausa bai सर बस कांगो एडिश इलेक्शन या बा साल कदमा रोमन बीसी इलेक्शन बर साइजी गा बर ते तम एक्चुअली राजनीतिक मैटर तो अब তাবুমি দিন তো ডেমোক্রেসি কান্ট্রি বা আবো অবশ্যই চিন্তা করছি কিছুক্ষণ আগে বাংলায় যেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি যেটা স্পষ্ট বলিনি তবে এখন আমি কংগ্রেসকে কিছুটা বলে দিচ্ছি ইলেকশনের ব্যাপারে তো ইলেকশন তো একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল রেজিস্টার্ড এন্ড রিকগনাইজড পলিটিক্যাল পার্টি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ইলেকশন কমিশন থেকে তো এই রাজনৈতিক দল তো নির্বাচন আসলে তো প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক করবেই কিন্তু সেটা মানে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আমাদের রণকৌশল কী হবে সেটা আমাদের দলই সিদ্ধান্ত নেবে তো স্পেশালি এটা তো মানে কোনো ইয়ে না যেটা ইলেকশনে আপনাদের কী হবে তো ইলেকশনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব কী সিস্টেমে করবে সেটা সময়ে বলবে এবং সময়ের প্রতি আমরা কী স্টেপ নিতে হবে সেটা আমরা দলেরই সিদ্ধান্ত নেব তো ইলেকশন তো অবশ্যই মানে এটা আমরা লড়াই করবো হ্যাঁ কিন্তু যে কোনো রাজনৈতিক দল সবাই তো ইলেকশন আসলে পরে ব্যক্তিগত মানে যার দিন একটা সংগঠন নিয়ে আমরা হ্যাঁ একক লড়াই বা আমরা সিদ্ধান্ত নেব লড়াই কবে হবে কীভাবে হবে কোন নীতিতে হবে সেটা পরে কিন্তু আমরা লড়াই করার মতন সাংগঠনিক স্থিতি ঠিক রাখা সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব তো সেই বিষয় নিয়ে ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি কিন্তু প্রস্তুতি আমরাও নিয়েছি ইলেকশনের লড়াই হবে আমাদের সংগ্রামও জারি থাকবে আমাদের আন্দোলন থাকবে মিটিং মিছিল জমায়েত সেটাই থাকবে প্রয়োজনে আমরা তো একটা আঞ্চলিক দল আমরা একটা ইস্যু নিয়ে আমরা রাজনীতি দল তো এই ইস্যু নিয়ে আমরা ভারত সরকারের কাছে গিয়েও আমরা দ্বারস্থ হব আমাদের বিষয়গুলো নিয়ে আপনারা একটু মানে দেখভাল করুন আমাদেরকে দেখুন আমাদেরকে একটু দেখবেন এই সমস্ত তো আমাদের থাকবে কারণ আমরা যেহেতু আঞ্চলিক দল আমরা একটা ইস্যু নিয়ে আমাদের একটা দল তৈরি হয়েছে স্পেশালি আমরা আজকে যেটা আমাদের রাজ্যে বা দেশে চলছে যে ইলিগাল মাইগ্রেন্ট সাইডের এই সমস্ত আমি যে গতকালকে মিটিংও বলে দিচ্ছি যে ইলিগাল মাইগ্রেন্ট আছে কি না সেটা তো ভারত সরকারই দেখবে তো ত্রিপুরাতে যদি সেটা মানে বিচার করতে হয় তাহলে তো রেকর্ডপত্রেই সব কিছু আছে আমরা মুখ খুলে বলার প্রয়োজন আমি মনে করি না কারণ ইলিগাল মাইগ্রেন্ট কি হচ্ছে না হচ্ছে স্পেশালি ত্রিপুরা যখন ইউটি ছিল ইউনিয়ন টেরিটরি ছিল তখন ত্রিপুরা বিধানসভায় 30 জন এমএলএ ছিল ওই এমএলএর সময় এসটিদের 17 জন এবং নন এসটিদের 13 জন টোটাল 30 জন এবং 72 ইংরেজিতে পূর্ণাঙ্গ রাজ্য হওয়ার পরে 60টি বিধানসভা কেন্দ্রে 17ই রয়ে গেছে 13 তারা টেটালিস্টে অলরেডি এমএলএ হয়ে গেছে তো সেটা তো জনসংখ্যা বৃদ্ধি কারণ ডেমোক্রেসি তো এটাই বলে যে যার সংখ্যা বেশি তারই অধিকার তাহলে হঠাৎ করে এমএলএর সংখ্যার অধিকার যে পেয়ে গেল সেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে হ্যাঁ সেটা তো অবশ্যই বাইরের থেকে আগত হতে পারে তো সেটা যদি ভারত সরকার মেনে নেয় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের একটাই দাবি যে ঠিক আছে যা কিছু হয়েছে হয়েছে তো এডিসি যেহেতু আমাদেরকে দেওয়া আছে সেটাকে আলাদা একটি রাজ্য বানিয়ে দেবে সেটাই আমাদের মূলত দাবি হ্যাঁ তবে ভারত সরকার যেটা ইনিশিয়েটিভ নিয়েছে সেটা বাস্তবায়ন হোক সেটা আমরা সমর্থন আছি আমরা সমর্থন করব এবং আমাদের পার্টি আইপিএফটির একটাই দাবি যে হ্যাঁ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে নতুন একটি রাজ্য বানিয়ে দেবে যেমন আমি একটা বাংলা স্পষ্ট করে বলে দিচ্ছি যেটা এক বাপের 2 সন্তান বড় ভাই এবং ছোট ভাই তো বাপের প্রপার্টির অধিকার তো 2 ভাইয়ের তো সমান অধিকার থাকবে না তো বাপের সম্পত্তি বড় ভাই বলে যদি সব কিছু নিয়ে নিই তাহলে ছোটো ভাইদের অবস্থা কী হবে ছোটো ভাইদেরকেও তো দেখতে হবে না সেটাই আমরা আমাদের জনজাতিদের সোশ্যাল ইকোনমিক কালচার রক্ষার স্বার্থে আজকের দিনে আমরা আর অন্য কোনো দাবিতে আজকে সোচার হয়নি আমরা একটাই লক্ষ্য যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়াকে নতুন একটি রাজ্য আমাদেরকে করে দিই যেহেতু ভারত সংবিধানে আছে ভারত যেহেতু 14টি প্রদেশকে নিয়ে একটা দেশ স্বাধীন হয়েছে 5টি প্রদেশ দিয়ে পাকিস্তান হয়েছে 9টি প্রদেশ দিয়ে ভারত হিন্দুস্তান হয়েছে তো 9 থেকে আজকে কতটা রাজ্য হয়ে গেছে তাহলে যেহেতু অধিকার আছে দেওয়ানের আইনের প্রভিশন আছে দেওয়ানের তো সেই মোতাবেক আমরাও দাবি করছি যে আমাদের এডিসি এলাকাকে নতুন একটি রাজ্য করে সেটাই আমাদের মূলত দাবি তো বাকি দাবিগুলো বা সমস্ত যে নাংমানি আবার তো তোমরাই নো এবং ভারত সরকার যেটা তাও যে ইলিগাল মাইগ্রেন্ট তিনি যে সমখায়িত হচ্ছেন আপনার পূর্ণ সমর্থন আপনার সঠিক বাস্তবায়ন অন্থন এবং সঠিক বাস্তবায়ন খাইনি বিভাগে প্রয়োজন যদি বিশেষ সহযোগিতা ঋণা নাও নাংকে বা চিংপুরে নাই
তবে চিনি মূলত দাবি না চিং লড়াই মাইয়া চিনি মূলত দাবি না আবনো তিনি মিটিং আগামী দিনে বুংনাই তিনি বুংনাই মাই আসাক তংনাই ইলেকশন হারজিত আবো তংনাই না জিতেকে আবো ইলেকশন হারি খেতে আবো ইলেকশন নিয়ে আবো কোনো কাউয়া আমার ইলেকশন থাকে আবো স্বাভাবিক যেখানে কিন্তু ব কৌশল বা ইলেকশন আবো জরাও সানা